আজকে আমরা আলোচনা করছি দুজনের লড়াই, ক্ষমতা ও প্রজ্ঞা, এই গল্পটা নিয়ে। বেশ ইন্টারেস্টিং একটা গল্প। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। ক্ষমতা আর জ্ঞানের মধ্যে যে একটা সূক্ষ্ম লড়াই থাকে, সেটাই যেন গল্পটার মূল কথা। একদম। তো গল্পটা শুরু হচ্ছে এক আগন্তুকের আগমন দিয়ে, তাই না? একটা গ্রামে একজন কুজো লোক আসছে। হ্যাঁ, এক কুজো লোক দূর থেকে এসেছে। কিন্তু গ্রামের লোকেরা, মানে গ্রামের প্রধান যারা, তারা প্রথমে তাকে ঢুকতে দিতে চায়নি। কেন? কোনো কারণ ছিল? আসলে গ্রামের সবচেয়ে জ্ঞানী যিনি, দুলাল খুড়ো, তার পরামর্শেই বোধহয়। মানে অচেনা অজানা লোক, তাই একটু দ্বিধা ছিল। আচ্ছা, তো লোকটা কোথায় আশ্রয় নিল? শেষমেশ নদীর ধারে একটা বড় বটগাছ ছিল, তার তলাতেই আশ্রয় জুটল তার। গ্রামের ভেতরে জায়গা হলো না প্রথমে। শুরুতেই একটা দূরত্ব তৈরি হলো, কিন্তু শুনেছি এই অবস্থা নাকি বেশি দিন থাকেনি। লোকটা খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে ওঠে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। সে আসলে ঝাড়ফুঁক জানত, আর তার কাছে ছিল একটা কষ্টি পাথর। কষ্টি পাথর, সেটা দিয়ে কি করত? সে দাবি করত যে ওই পাথরটা নাকি কথা বলতে পারে, শুধু তারই সাথে কথা বলে, আর ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। ও আচ্ছা, এই অলৌকিক ক্ষমতার গল্প শুনেই কি গ্রামের লোকজনের ভিড় জমতে শুরু করলো? একদম তাই। গ্রামের সাধারণ মানুষজন, তাদের তো হাজারটা সমস্যা, অসুখ বিসুখ, ভবিষ্যতের চিন্তা, তারা সমাধানের জন্য ওই কুজোর কাছে আসতে শুরু করলো। এই ব্যাপারটা কিন্তু খুব পরিচিত। মানুষজন অনেক সময় সহজ চটজলদি সমাধানের দিকে ঝোঁকে, বিশেষ করে যদি সেটা একটু রহস্যময় মনে হয়। ঠিক, দেখতে দেখতে ওই কুজো লোকটা গ্রামের মধ্যে সাংঘাতিক প্রভাবশালী হয়ে উঠল। লোকে তাকে প্রায় মসিহা ভাবতে শুরু করলো। বাহ! কিন্তু ক্ষমতা পেলে যা হয় আর কি, মানে ক্ষমতার সাথে সাথে ব্যবহারেও কি কোনো পরিবর্তন এসেছিল? অবশ্যই, ক্ষমতা যত বাড়তে লাগলো, ততই তার মধ্যে একটা দম্ভ, একটা ঔদ্ধত্য চলে এলো। সে গ্রামের কয়েকজন বেশ সম্মানীয় ব্যক্তিকেও সবার সামনে অপমান করে বসল। তাই নাকি? এটা তো ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার নেশা যাকে বলে। শুধু তাই নয়, সে নিজের প্রভাব আরও বাড়াতে একটা ভূতের গল্প ছড়ালো। ভূতের বাবু রকম? সে বলতে শুরু করলো যে তার কাঁধে নাকি বেতাল নামে একটা ভূত সব সময় চেপে থাকে, আর সেই ভূতের ভারেই নাকি সে কুজো হয়ে গেছে। এটা তো ভয় দেখানোর চেষ্টা। মানে লোকে ভাববে এর সাথে কোনো অলৌকিক শক্তি আছে, তাই একে ঘাটানো ঠিক হবে না। ঠিক ধরেছেন। এই ভয় আর রহস্যের জাল বনেই সে তার ক্ষমতা টিকিয়ে রাখছিল। কিন্তু যাদের অপমান করেছিল তারা নিশ্চয়ই চুপ করে থাকেনি? না, থাকেনি। ওই অপমানিত ব্যক্তিরা তখন গ্রামের সেই প্রবীণ জ্ঞানী মানুষটার কাছে গেলেন, মানে দুলাল খুড়োর কাছে। খুড়োর কাছে? উনি তো প্রথমেই গ্রামে ঢুকতেই বারণ করেছিলেন। হ্যাঁ, তারা খুড়োকে সব জানালেন। খুড়ো সব শুনে টুনে বললেন যে এই কুজোর বুজরুকি এবার বন্ধ করতে হবে, তিনি নিজেই এর ব্যবস্থা করবেন। এবার তাহলে আসল লড়াইটা শুরু হবে। কুজো কি জানতে পারল যে খুড়ো তার বিরুদ্ধে কিছু একটা করার কথা ভাবছেন? হ্যাঁ, খবরটা কুজোর কানে গেল, আর সে তো রেগে আগুন। ভাবল এক বুড়ো লোক তাকে চ্যালেঞ্জ করছে। সে কি করল তখন? সে সোজা, মানে ক্রোধে অন্ধ হয়ে একেবারে দুলাল খুড়োর বাড়ির উঠোনে গিয়ে হাজির হলো, একদম মুখোমুখি। সে কি জানতো খুড়োর ক্ষমতা সম্পর্কে? না না, সে তো ভাবতেও পারেনি, সে জানতই না যে এই শান্তশিষ্ট দুলাল খুড়ো এককালে এই তন্ত্রমন্ত্র, এই গুপ্তবিদ্যায় সাংঘাতিক পারদর্শী ছিলেন, কিন্তু তিনি নিজেই স্বেচ্ছায় এসব বহু বছর আগে ছেড়ে দিয়েছেন। ও, তাহলে তো কুজো ভুল জায়গায় ঘা দিতে এসছে। একদম। খুড়ো কিন্তু প্রথমে খুবই শান্ত ছিলেন। কুজো যখন হুঙ্কার দিয়ে তার ক্ষমতার কথা বলছে, খুড়ো তখন খুব শান্তভাবে তার ওই বেতাল ভূতের গল্পটা নিয়ে প্রশ্ন তুললেন। কি বললেন? বললেন, তোর বেতাল কই? সে তো দেখছি না। আর তার ওই ধাপ্পাবাজি সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য একটু মৃদু তিরস্কার করলেন আর কি। এই শান্ত প্রতিবাদটা নিশ্চয়ই কুজো সহ্য হয়নি। একেবারেই না। সে আরও ক্ষেপে গেল। ভাবল বুড়ো ভয় না পেয়ে উল্টে তাকে প্রশ্ন করছে। সে তখন খুড়োকে শক্তি প্রদর্শনের জন্য রীতিমতো চ্যালেঞ্জ করে বসল। আর তখনই কি খুড়োর আসল রূপটা প্রকাশ পেল? হ্যাঁ, সেই মুহূর্তে খুড়োর শান্ত ভাবটা উধাও। চোখ দুটো লাল হয়ে গেল, মুখের চেহারা পাল্টে গেল। মনে হলো যেন চারপাশে একটা অদৃশ্য ঝড় বইছে। বাবা! তিনি পদ্মাসনে বসেই ছিলেন। সেখান থেকেই ডান হাতের তর্জনী আঙুলটা কুজোর দিকে তুলে মানে একটা আদেশ দিলেন। কি আদেশ? তিনি আদেশ দিলেন ওই যে কাল্পনিক বেতাল,
যার ভয় দেখিয়ে কুজো এতদিন ধরে লোক ঠকিয়েছে, সেই বেতালকেই তিনি আদেশ দিলেন কুজোর ঘাড়ে চাপার জন্য। সাংঘাতিক ব্যাপার। এটা তো আর ঝাড়ফুঁক বা ধাপ্পাবাজি নয়, এটা ভেতরে শক্তি। ঠিক। কুজোর অবস্থা তখন দেখার মতো। তার সব দম্ভ, সব তেজ কর্পূরের মতো উবে গেল। সে বুঝতে পারল সে কার সামনে এসে পড়েছে। সে কি ভয় পেয়ে গেল? ভয় তো পেলই, সঙ্গে সঙ্গে খুড়োর পায়ে আছড়ে পড়ল। কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। খুড়ো কি তাকে ক্ষমা করলেন? প্রাণে মারলেন না, কিন্তু শাস্তি দিলেন। বললেন যে মিথ্যে বেতালের ভয় সে দেখাতো, সেই কাল্পনিক বেতালের ভার তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু তাই না, আরও বললেন সেই ভার দিনের পর দিন বাড়তে থাকবে, আর তাকে এখনই এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কখনো ফেরা চলবে না। এটা তো একরকম আজীবন বয়ে বেড়ানোর মতো শাস্তি, মৃত্যুর চেয়েও কঠিন। অনেকটা তাই। যে মিথ্যার আশ্রয় নিয়েছিল, সেই মিথ্যাই যেন তার কাঁধে চেপে বসল। তারপর কুজো কি চলে গেল? খুড়োর কথা শেষ হতে না হতেই দেখা গেল কুজোর পিঠের কুজটা যেন হঠাৎ করে অনেক গুণ বেড়ে গেছে। 10 গুণ। সে আর সোজা হয়ে দাঁড়াতেই পারল না। সত্যি? হ্যাঁ, একেবারে হামাগুড়ি দিতে দিতে কোনো মতে সে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তাকে আর কেউ কোনোদিন ওই গ্রামে দেখেনি। গল্পটা এখানেই শেষ, কিন্তু অনেক কিছু ভাবার আছে এর মধ্যে। অবশ্যই। একদিকে কুজোর ছলনা, ভয় দেখানো, অহংকারের ওপর ভর করে পাওয়া ক্ষমতা, যেটা টেকে না, শেষ হয়ে যায়। আর অন্যদিকে দুলাল খুড়ো, তার সংযম, তার গভীর জ্ঞান, কিন্তু প্রয়োজনে সেই জ্ঞানের সঠিক প্রয়োগ, এটাই তো প্রজ্ঞা। এই গল্পটা আসলে ক্ষমতা আর প্রজ্ঞার মধ্যেকার চিরকালের দ্বন্দ্বটাকেই তুলে ধরে। কুজোর মতো লোকেরা হয়তো চটজলদি জনপ্রিয় হয়, ক্ষমতা পায়, কিন্তু সেটা হয় ক্ষণস্থায়ী, কারণ তার ভিত্তিটাই নড়বড়ে। আর খুড়োর মতো প্রজ্ঞা, সেটা সহজে চোখে পড়ে না হয়তো, কিন্তু প্রয়োজন পড়লে তার শক্তি অনেক বেশি, এবং সেটা স্থায়ী। একদম। খুড়োর চরিত্রটা শেখায় যে আসল শক্তি হল সংযম আর সঠিক সময়ে সঠিক কাজটা করা। আর কুজোর পতন দেখায় যে মিথ্যে আর ভয়ের ওপর দাঁড়িয়ে থাকা ক্ষমতা একদিন না একদিন ভেঙে পড়বেই। এই পুরো আলোচনাটা শুনতে শুনতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। আচ্ছা, কেন মানুষ ওই কুজোর মতো সহজ চটকদার কিন্তু ভিত্তিহীন সমাধানের দিকে এত সহজে আকৃষ্ট হয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসল জ্ঞান বা সত্যিটা জানার পথ হয়তো একটু কঠিন, একটু সময় লাগে, কিন্তু সেই কঠিন পথটা এড়িয়ে চলার একটা প্রবণতা কি আমাদের মধ্যে আছে? কেন আমরা ওই সহজ ফাঁদে পা দিই? হয়তো ভয় থেকে, হয়তো অজ্ঞতা থেকে, হয়তো বা চটজলদি ফল পাওয়ার লোভ থেকে। কারণ যাই হোক, এই গল্পটা আমাদের সেই নিয়ে ভাবতে বাধ্য করে। কোনটা আসল ক্ষমতা আর কোনটা মরীচিকা, এই ফারাকটা বোঝা খুব জরুরি। একদম। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।